একটাই দেখান, একটা দেখান, একটা দেখাইলেই হবে, বুঝছেন? যে কোনো একটা আপনি জুম ক্লোজ করে আমাদের দেখান। তো আপনার যে প্রবলেম থাকবে সবটাতেই একই প্রবলেম থাকবে, যেটা আপনি জানেন এটা তো সব জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন না, ঠিক না? এই জন্য একটা দেখলেই আমরা বুঝে ফেলবো আপনার অন্যগুলা কীরকম হবে। আপনি জুম আরও বেশি করেন, চুলের একটা সাইড শুধু দেখান আমাদের বড় করে। আপনার এখন জুম কত আছে? 16, 100-এ যান আপনি, 100। হ্যাঁ, এখন সাইড দেখান, সাইড, চুলের সাইডগুলো দেখান। এখানে আপনি থামেন, দেখেন আপনার সাইডে কীরকম দেখাইছে, দেখছেন? জি স্যার। ঠিক আছে, তার মানে এটা এই প্রবলেমটা আপনার সব পিকচারেই থাকবে, সব পিকচার দেখতে হবে না। ঠিক আছে, আপনি রেখে দেন, আমরা এটা নিয়ে কথা বলবো। সাকিব, আর কে বলছিলেন দেখানোর জন্য? আরও একজন দেখান। জি স্যার, দেখাই স্যার। হ্যাঁ, এখন কিন্তু আমাদের ওই নয়েজটা নাই। নুরুদ্দিন ভাই কি আসছেন নাকি আবার? জি আসি স্যার, আসি স্যার আমি। আর এখানে স্যার কয়টা গাড়ির আওয়াজ ছিল, এই জন্য আমি বন্ধ রেখেছিলাম স্যার। ঠিক আছে, বন্ধ রাখেন, কথা বলার সময় অন করবেন, সমস্যা নাই। এখন তো আপনার গাড়ির কোনো শব্দ আসছে না? না স্যার, এখন গাড়ি না স্যার, এখন মানে আমাদের এখন তো এই স্টেশন তো, হ্যাঁ এই জন্য স্যার আমার এটা কি দেখা যায়? কয়েকটা এক হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই ছবিটার কি রেজুলেশন? রেজুলেশন স্যার অনেক বেশি স্যার, 300 দিছি স্যার, মিথ্যে করে। না, আপনি নিজে 300 দিচ্ছেন ছবিতে? হ্যাঁ স্যার, বলতে এটা 72 ছিল, আমি 300 করছি স্যার। না, এটা কেন করবেন? এটা করলে তো ছবির কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এই জন্য জি স্যার, আপনার, আমি পরে বুঝছি স্যার এটা। হ্যাঁ, আপনার মূল ছবিটা কীরকম ছিল? আপনি কি কোথা থেকে আনছেন ছবি? এগুলো সাইজ কী ছিল? 200-300 মূল কেবি? ছবি স্যার, ইয়া, মূল ছবি, ও আমার ফটোশপ অফ হয়ে গেছে। শুনেন, আপনি যেটা করতে হবে, আপনি ভালো ছবিতে কাজ করতে হবে, যে ছবিগুলোর সাইজ 2 MB 3 MB এরকম আনফ্লাশ। জি স্যার, এটা এটা সেম স্যার, এটার সাইজ ছিল স্যার আপনার 4 MB মতো স্যার। আপনার আনপ্লাস ডে ওইখান থেকে আসছিলাম স্যার। হ্যাঁ, তাইলে তো আপনার এখানে 72 কেন চেঞ্জ করবেন? আপনার ছবির সাইজ তো ছোটো করার কথা, বড় করার কথা না। আপনার যা আছে, ও আচ্ছা স্যার, 300 স্যার, বলতে ডিপিআই যদি আমি যত বেশি দেই তাইলে কি এটার সাইজ কমে? এটার আগে আপনি ওই জায়গায় যান যে আপনি যখন ছবিটা লোড করছেন, করার পরে ছবিটা তো অনেক বড় ফ্রেম ছিল, ঠিক না? জি স্যার, মিনিমাম 50x40 এরকম হবে নাকি? দেখাই আপনার স্যার। মূল ছবিটা আমাকে দেখান। মূল ছবি, মূল ছবি স্যার এটা। ও এখানে না, সাউন্ড রুটিন মুভি। আপনি ধীরে ধীরে করেন, সমস্যা নাই, তাড়াহুড়ার কিছু নাই। মূল ছবি স্যার এটা। হুম, এই ছবি। জি স্যার। আচ্ছা, এটার এটার ইমেজ সাইজটা দেখান তো একটু। 47-71, এটা তো অনেক বড় ছবি। আপনাকে তো 72-এ কোনো কাজই করবেন না আপনি। আপনি কী করবেন? ওই 47-এর জায়গায় হয়তো আপনি 25 করবেন, করলে 71টাও ছোটো হয়ে যাবে একসাথেই, ঠিক না? আর যত, এটা স্যার যত ছোট করব তাইলে কি সাইজ ভালো হবে? আপনি রেজুলেশনে কোনো কাজই করতে পারবেন না। এটা হচ্ছে ডিফল্ট রেজুলেশন, ন্যাচারাল রেজুলেশন। একটা ক্যামেরার ন্যাচারাল রেজুলেশন হচ্ছে 72, ন্যাচারাল কালার হচ্ছে 8 GB, উপরে 8 GB আছে, আপনি দেখবেন। জি স্যার, তো এটা আপনি চেঞ্জ করতে পারেন না। আমি এটা, জাস্ট এটা চেঞ্জ করব। হ্যাঁ, এটাই শুধু আপনি চেঞ্জ করতে পারেন।
স্যার এটা যদি আমি স্যার সাইজটা কমাই স্যার, তাহলে তো পিকচারটার কোয়ালিটি বাজে হবে না নাকি? সেটাই তো, যদি আপনার র্যাম ভালো থাকে, পিসি ভালো হয়, তাহলে এই রেজুলেশনেই আপনি কাজ করবেন। এখন কোনো বুঝছি, কারণে স্যার। যদি আপনার কম্পিউটার লো কনফিগারেশন হয়, তখনই আপনি কনফিগারেশন অনুযায়ী ছোটো করবেন। কেউ হয়তো 10 ওয়াইড 10 দিয়ে করতে হবে, কারো হয়তো 50 দিয়ে করলে হবে। এটা হচ্ছে কম্পিউটারে কীভাবে নেয় এটার উপরে, এই ফ্রেম সাইজটা। তো এখানে আরেকটা জি, বিষয় স্যার। আছে, আপনি যদি এটাকে স্মার্ট অবজেক্ট করে ছোটো করেন ম্যানুয়ালি, তাহলে তো আপনার ছবির রেজুলেশন নষ্ট হবে না। আমি স্যার স্মার্ট অবজেক্ট করেই করছি স্যার। কিন্তু সমস্যা হচ্ছে কি, স্মার্ট অবজেক্ট করে ছোটো করলেও আপনার লাভ হচ্ছে না, এই জন্য যে আপনার সাইজ যা আছে তাই থাকবে। জি স্যার, বুঝছি স্যার। আমি পরে স্যার এটা করার পর বলতে যে সময় আমি আপলোড করছি সেই সময় এটা বুঝতে পারছি আর কি। হ্যাঁ, যাই হোক, তো এটা কেটে দিন, আপনার ছবিগুলো আবার আপনার ছবিটা দেখান, আপনাদের ওই ছবিটা জি স্যার। রিসেন্টের মধ্যেই পাবেন, দেখাবো না পিএসডি ফাইল দেখাবো স্যার? পিএইচডি ফাইল, ফটোশপ ফাইল। এখন জুম 100% করেন। আপনার জুম দেখায় না কেন? এখানে আপনি নেভিগেটর রাখেন নাই, ঠিক না? স্যার জুম তো আসছিল। যে ঠিক আছে, ছবিটাকে আর একটু নিচে নেন, হালকা নিচে নেন, আপনি একটু নিচে, অনেক নিচে চলে আসছে। ধীরে ধীরে উপরে নিয়ে যান, কি স্যার? ধীরে ধীরে আপনি উপর দিকে নেন ছবিটা, আমরা সাইডগুলা দেখি। ও বুঝছি স্যার। আচ্ছা, এই জায়গায় আপনি থামেন। এখানে আসলে পিকচারের কালারটা 2 কালার হয়ে গেছে, বুঝছেন? এই কর্নারে। আর সেকেন্ড হচ্ছে উপরে আপনার তো সমস্যা, উপর দিকে এইটা স্যার? হ্যাঁ, মাথার দিকটা দেখান। ও আচ্ছা, মাথার দিকে তো মনে হয় না স্যার কোনো প্রবলেম। এটা স্যার ইয়াটা ওই যে মেবি আর কি। ও আচ্ছা, Monitor। হ্যাঁ বুঝতে বডির পারছি। বাম দিকটা দেখান। এই স্যার কালারটা স্যার আমি ম্যাচ করতে পারি নাই স্যার, বলতে একদম অরিজিনালি এরকম হয় না স্যার। ট্রাই করছি অনেক। কালার হবে আপনার, কালারটাতে যে আছে জি স্যার, আমার কালারের প্রবলেম আছে, আমি এটা জানি চুলগুলা স্যার। চলে আসছে, ঠিক আছে, ম্যাক্সিমাম চুলি চলে আসছে, কিন্তু জি স্যার, ডিফারেন্ট কালার আছে। কালারের প্রবলেম স্যার। ব্যাকগ্রাউন্ডের পিকচার ধরে নাই, শুধু চুলটাই আসছে, এটা ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, আমরা একজনের পাইছি যে ব্যাকগ্রাউন্ডটা উনি নিয়ে আসছে, হালকা ব্যাকগ্রাউন্ড, আর এই ছবিতে হচ্ছে যে আমাদের কালারটা ম্যাচিং হয় নাই। ঠিক আছে, আমরা জি, শেয়ার স্যার। বন্ধ করে দেন। মোটামুটি আমাদের সংখ্যা বাড়ছে, আমরা এখন 22 জনে আছি, বুঝছেন? আমরা শুরু করি ফটোশপে। আমি শেয়ারে যাচ্ছি। সাউন্ড তো আমার ক্লিয়ার আছে নাকি? জি স্যার। স্যার সাউন্ড ক্লিয়ার আছে স্যার। স্যার আমি 10টায় বের হচ্ছে স্যার, আমার 10টার সময় একটা এই ক্লাস আছে স্যার। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা স্যার। আচ্ছা, আমাদের গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, মনে হয় মিলি রায় অ্যাবসেন্ট ছিলেন। আপনি একটু মাইক্রোফোনে আসেন তো। জি স্যার। আপনি কি গত ক্লাসে ছিলেন না? না স্যার। তার আগের ক্লাসে ছিলেন? না স্যার, 2টা ক্লাস মিস হয়েছে। বুঝতে পারছি। এখন যেটা হচ্ছে যে আমরা আপনি ভিডিওর উপরে ডিপেন্ড করতে পারেন না, কারণ ভিডিওয় অনেক বিষয় আছে, টেকনিক্যাল বিষয়, তো আপনি বুঝবেন না, প্রশ্ন করতে পারবেন না। ভিডিওগুলো আপনি পাবেন, গত ক্লাসের ভিডিও, ফুল ভিডিও আপনি পাবেন, কারণ আমি একা রেকর্ড করি না, আরও অনেক স্টুডেন্টে আমরা বলছি রেকর্ড করার জন্য, তাহলে গত ক্লাসের ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর আমরা এমনিতেই গত ক্লাসটা এখন রিপিট করব, সকালে যেহেতু রিপিট করব, আপনার ওই ভিডিও না দেখলেও চলবে। আমি জানি না সকালে হবে। আপনি হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওইটাতে কি মেম্বার আছেন আপনি?
জি স্যার। তো ওগুলাতে আপনি প্রতিদিন মিনিমাম ভিডিওতে আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। সেটা বুঝতে পারছি, আপনাকে বলছি যে আপনি যে সকালে ক্লাস হয়েছে জানেন নাই, কিংবা আজকে মনে করেন রাতে ক্লাস, তো এগুলা তো আমরা ইনফরমেশনগুলা মোটামুটি এই সোশ্যাল মিডিয়াতেই আমরা আপলোড করি, হোয়াটসঅ্যাপে, ফেসবুক গ্রুপে। তো গ্রুপে কি আপনি ঢুকেন নাকি ঢুকেন না? কিন্তু ওই দিন আমি পরে ঢুকতেছি স্যার, ওই সময় আমি দেখিনি। ওই জন্য ঠিক আছে, ওগুলো আপনি চেক করবেন প্রতিদিন, আপনি 2বার চেক করবেন। এই জিনিসগুলো করলে আপনার তথ্য মিসিং হবে না। স্যার জি, সকালে জি, ক্লাস স্যার। হয়েছে, সকালে ক্লাস হতে হয়েছে তো আমি জানি না, আমিও জয়েন হতে পারিনি। হ্যাঁ বুঝতে পারছি। তো আমরা ওই ক্লাসটা এখন আবার নিচ্ছি। আমরা কি স্যার পুরো মিটিং এ প্রেজেন্ট দিতে হবে নাকি? আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। স্যার প্রেজেন্ট কি স্যার মেইল দিয়ে দিয়েছেন? না, প্রেজেন্ট দেই নাই, প্রেজেন্ট আমরা এখনই রেডি করব, পাবেন প্রেজেন্ট। আমরা কিছু সময় ক্লাস করি, তারপরে আমরা প্রেজেন্টেশনটা দিয়ে দেবো আপনাকে গুগল মিট থেকে, থেকে এই গুগল ক্লাসরুমে। এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি না, আমরা কিছুক্ষণ ক্লাস করি, তারপরে আমরা একটা ব্রেক দিব, ব্রেকের সময় অ্যাটেন্ডেন্সটা আপনাদের রেডি করে দিয়ে দেবো। ঠিক আছে? আর স্যার আরেকটা বিষয়, আমাদের টোল নিয়ে একটু কথা হলো না স্যার। হ্যাঁ, আসলে এখনও পুরাপুরি লকডাউনটা শিথিল হয় নাই, বুঝছেন। মোটামুটি হয়ে গেছে বলা যায়। তারপরেও আমরা কিছুদিন দেখবো আরও, যাতে আমাদের এই লকডাউনের সমস্যাটা না থাকে। সিলেট তো স্যার আজকে গেলাম, তেমন মনে হলো না যে কেউ লকডাউন মানছে বা কোনো কিছু এরকম। কিন্তু আইনগতভাবে এখনও এটা কার্যকর রয়েছে, বুঝছেন। এটা কোনো সরকারিভাবে এটা যেও বলা হয় নাই কিছু। তো যেটা মনে হচ্ছে যে উঠে যাবে এই সপ্তাহের মধ্যেই, মোটামুটি সরকারি কোনো ডিক্লারেশন চলে আসবে। আমরা তো সরকারি একটা প্রজেক্টের ক্লাস করি, তো এই জন্য হয় কি, সরকারি এই প্রজেক্টের স্টুডেন্ট নিয়ে যেতে হইলে সরকারের একটা বিষয় আছে এখানে, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। তো যাই হোক, আমার মনে হয় সপ্তাহখানেকের মধ্যেই আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, আয়েশা সিদ্দিকে একটু মাইক্রোফোনে আসেন তো। জি স্যার। আপনার কি অবস্থা? খুব ব্যস্ত হ্যালো? থাকেন আপনি? জি স্যার, না স্যার। আপনার জন্য মনে হয় রাতে স্যার, ক্লাস ওই হলে যে ভালো মানে হয়। জি স্যার, আমার হচ্ছে ভার্সিটির কাজ থাকে তো, অনেক সময় এই জন্য 2টা ক্লাস থাকলে আমি একসাথে করতে পারি না। এই টাইমটা ঠিক আছে। হ্যাঁ, রাতে হলে সবার জন্যই ভালো, আমার জন্য ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অফিসিয়ালি ওরা রাত্রে এলাও করে না, কারণ ওরা ইনকোয়ারি করতে পারে না, ওদের স্টাফ চলে যায় রাত্রে, ক্লাসটা হচ্ছে কি না এটা ওরা দেখতে পারে না। যদিও ক্লাসের ভিডিও ওরা পায়, কিন্তু তারপরেও ওরা লাইভ মানে দেখতে চায় ক্লাসটা, এই জন্য আমাদের অফিস আওয়ারেই করতে হবে। স্যার আপনাকে হচ্ছে, স্যার হ্যাঁ আমি হচ্ছে আপনাকে একটা মেসেজ করছিলাম, আপনি কি দেখছিলেন? হ্যাঁ, মেসেজ দেখছি, এটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপে। মাথায় আছে, সমস্যা না, এটা আপনার সলভ হবে, এটা প্রবলেম না। জি স্যার। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা ফটোশপ ওপেন করতেছি আমি। আজকে আমরা আসলে একটা নতুন ক্লাসই দেখবো। গত ক্লাসে যে ছবি নিয়ে কাজ করছি ওই ছবি আমরা রাখবো না, বুঝছেন। আর আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে ফন্ট নিয়ে, এটা তো বলছিলাম। জি স্যার, স্যার স্যার, ফটোশপে বাংলা লেখা একটা যায় প্রশ্ন ছিল। আমার তো বাংলা স্যার এলোমেলো আগে স্যার বিজয়ের। স্যার ফটোশপে বাংলা লিখতে পারি না স্যার, এটা হচ্ছে লিখবো কিভাবে? এই স্যার আমারও সেম প্রশ্ন স্যার, বাংলা স্যার এলোমেলো আগে স্যার ফটোশপ ইলাস্ট্রেটরে স্যার আমি বিজয়ের আপডেট ভার্সন দেওয়ার পরেও স্যার এরকম আইএসএ স্যার। হ্যাঁ, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সুহেল আছেন, সুহেল জি স্যার, আছে স্যার। আপনার রেজাউল করিম তো আজকে আমাকে খাওয়াইলো সাফরনে, আপনি নাই। উনি তো আমাকে কল দেন।
আমাকে একটা কল দিলে, আমি তো আর বন্ধ রেছিলাম। রেজাল্ট করিম ভাই এগুলা কি কি শুনি এগুলা? স্যার আমি বন্ধ রেছিলাম আজকে সারাটা দিন। রেজাল্ট করিমও বন্ধ হয়েছিল, আমিও বন্ধ হয়েছিলাম। রেজাল্ট করিম আমাকে আসছিল, একটা ওর call দিতে ল্যাপটপে পারতো। একটা আমি প্রবলেম। একবার ঠিক করছিলাম স্যার। আমি সন্ধ্যার পরেতে স্যার এই 7টা থেকে রেজাল্ট করিমে 9টা আসলে ইচ্ছা করে পর্যন্ত বলে নাই, মানে বিল বেশি হবে এই জন্য। সেটাই স্যার, বুঝতে শিল ভাই বুঝছেন, কিছু বুঝতে পারতেছেন শিল ভাই? রেজাল্ট ভাই, আর আমি সন্ধ্যা 5টা তখন তো বলছিলাম রেজাল্ট ভাই আপনার এক্সাম কিন্তু বাকি আছে, মনে রাখেন। আরে ভাই এই অপশনটা এখন না। আপনার এক্সাম বাকি আছে, মনে রাখেন। রেজাল্ট করিম, এক বর্ষায় বৃষ্টি হয় না, বুঝছেন? এক বৃষ্টি বর্ষা হয় না। Accent ধরা। বর্ষা হতে গেলে অনেকদিন বৃষ্টি হতে হয়। হ্যাঁ, অনেকদিন বৃষ্টি হতে হয় বর্ষা আসতে হলে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। স্যার ওনাকে শিল ভাই এটা মনে রাখেন, বুঝছেন শিল ভাই মনে রাখেন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন। রেজাল্ট ভাই মনে রাখেন, একদম বাকি আছে। ঠিক আছে স্যার। ভাই শিওর ভাই শুনেন ভাই, সাল খাওয়াইছেন ভাই, আপনারা টকা খাইছেন বুঝছেন? না, যে খাওয়াইছে আপনি আমার কল দিতে পারেন। আপনারা টকা খাইছে ভাই। স্যার ওই যে বুড়ো মানুষের পাশে যে একটা চলে, এই যে স্যার এটা নেন। স্যার এটা বলছিলাম, আমি বলছিলাম এটার কথা। হ্যাঁ এটা দিয়ে আমি কাজ করছিলাম, পারি নাই। আমি অন করে রাখছি। আমি কাটতে গেছি, এটার মধ্যে দিয়ে 2 ভাগ হয়ে গেছে। এটা তো মুখ দেখা যাচ্ছে না, এটা মুখ সুন্দর নেই, দেখা যাচ্ছে না তো। মুখের দরকার নাই, আমাদের চুলের দরকার। একটা ব্যাপার, ও আচ্ছা স্যার, বুঝছি স্যার। আপনি এত মুখ খুঁজেন কেন? মুখ কোন বুঝবেন? পিক্সেল কোথায় গেল? এটা আমি স্যার এখন কাটতে গেছি, এটা 2 ভাগ হয়ে গেছে মধ্যে আমি দিয়ে। একটা সাগরের ছবি নিয়ে আসি, বুঝছেন? আমরা তো কিসের ছবি আনবো? ক্লাউড। ওকে স্যার। অনেক বড়, 1000 না, ঠিক আছে। ভাবছি ইঞ্চি। এটা নেই, এটা সুন্দর আছে। জি স্যার, এটাতে হবে। আর এটাও নেই, এটার অবশ্য নিচের কিছু আছে। হ্যাঁ আছে। স্যার কালকে আমি আসতে পারি? জি। শিওর ভাই আপনি কালকে আসবেন? স্যারকে বলতে, স্যারকে। আন্না ভাই অনেকক্ষণ পর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ভালো আছেন স্যার? এই তো আছি। আপনি কি ভাবছেন যে আমরা লেট করবো প্রতিদিনের মতো? আন্না ভাই, আমি একটা কাজে আটকে পড়ছিলাম ভাই, একটা কাজ ছিল, কাজে আটকে পড়ছিলাম। বুঝতে পারছি। আপনি তো সবসময় ক্লাসে আসেন, সবার আগে আসেন, দেখছি আমি টাইমে আসেন। এমনি বলো। জি ভাই, আজকে একটা কাজে আটকা পড়ে গেছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার। প্রথমে যেটা করতে হয় আমাদের, যে ছবি নিয়ে আসার পরে প্রথমে আমাদের যে 2টা ছবিতে আমরা কাজ করব, 2টা ছবির সাইজ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, যেটা কি সাইজের ছবি। ঠিক আছে? জি জি। এটা বাধ্যতামূলক, বুঝছেন? আপনি একটা ছবিতে কাজ করবেন, ছবির দৈর্ঘ্য প্রস্থ জানেন না, এটা হবে না। এটা আপনার মাথায় থাকতে হবে যে কোনো সময়, যে আমার এটার সাইজ কি। তো আমরা সাইজটা চেঞ্জ তাহলে এটা কি রেকর্ড হচ্ছে? এটা কি রেকর্ড হচ্ছে স্যার? রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ স্যার। তো
তো স্যার গত ভিডিওতে আপনার সাউন্ডটা শোনা যায়নি। হ্যাঁ আমরা কি একবার বাজিয়ে দেখবো, এখন তো 20 মিনিট হয়েছে, আমরা 20 মিনিটের একটা ব্রেক দিই।